হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? মাই নেম ইজ সিজন আস্তা। আজকে অনেক সহজ সরল কম সময়ের মাধ্যমে আমরা এ এন দা এর সঠিক নিয়ম শিখব। ঠিক আছে, তার আগে বলি যে আমার ইউটিউব চ্যানেল আছে স্টার এসিএস স্কুল। এখানে স্পোকেন ইংলিশ শেখানো হয়, স্টেপ বাই স্টেপ সিরিজ আছে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আর আমার ফেসবুক আছে শিবচন আস্তা নামে, ঠিক আছে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। সো বেশি কথা শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে এ কোথায় বসে বা এ কাকে বলে। এ মানে কি? এ মানে একটি, ওকে। এন মানে একটি, দা মানে টি, টা, খানা, খানি। অ্যাকচুয়ালি আসলে এটা সঠিক মানে নেই, ঠিক আছে, সেটাকে ডিপেন্ড করতে হবে বাক্যের উপরে, সেটা আমরা শিখবো। এটা সব বুঝেছো? এ মানে একটি, এন মানে একটি, দা মানে টিটা, খানা, খানি। কিন্তু এখানে একটা নিয়ম আছে যে আমরা কখনো এই দাটাকে কখনো দি বলি, আর কখনো আমরা দা বলি। কেন বলি সেটা আমরা আজকে জানবো একদম সহজভাবে, ওকে। সো ব্যবহার শিখবো এ এর ব্যবহার। যেমন যদি আমি বলি যে এ ক্যাট, ক্যাট মানে কি? বিড়াল। সো এটা সবসময় মাথায় ঢুকিয়ে রাখবে, এটা সবসময় কনসোনান্ট, কনসোনান্টের আগে বসে, ওকে। কনসোনান্ট মানে জানো, কনসোনান্ট মানে ব্যঞ্জন বর্ণ, ওকে। কনসোনান্ট হচ্ছে কয়টি? 21টি, তাই না? আর ভাওয়েল হচ্ছে কয়টি? 5টি। মোট হচ্ছে 26টি, তাই না? 26টা হচ্ছে লেটার, তাই তো? ভাওয়েল মানে স্বরবর্ণ। তো এখানে সিটা কি ভাওয়েল নাকি কনসোনান্ট? সিটা হচ্ছে কনসোনান্ট, তাই না? সিটা হচ্ছে কি কনসোনান্ট। তাহলে কনসোনান্ট আগে সবসময় এ বসে। কি বসে? কনসোনান্ট আগে সবসময় এ বসে। এ ক্যাট মানে একটি বিড়াল, ওকে। যদি আমি লিখি অরেঞ্জ, অরেঞ্জ মানে কি? অরেঞ্জ মানে হচ্ছে কমলা লেবু, তাই না? তাহলে প্রথমে এই শব্দের প্রথমটা কি দেখতে হবে? এটা কি আছে? ও আছে, ওটা ভাওয়েল, তাই না? ভাওয়েল কয়টি বলো তো? 5টি। কি কি? এ, ই, আই ও ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল, ঠিক আছে। তো ওটা একটা ভাওয়েল, তাহলে এর আগে কি হবে? এ না এন? এখানে এন হবে, ঠিক আছে। এ কেট মানে একটি বিড়াল, এন অরেঞ্জ মানে একটি কমলা লেবু, একটি কমলা লেবু, লেবু, ওকে। তো আমরা এখানে বুঝলাম যে কনসোনান্টের আগে এ বসে, ভাওয়েলের আগে এন বসে, মানে একই, উচ্চারণ আলাদা, কিন্তু কনসোনান্ট এবং ভাওয়েলের ওপর ডিপেন্ড করে এ অথবা এন বসে, ওকে। এরপর আমরা দেখব দা। দা কোথায় বসে? যখন কোনো কিছু নির্দিষ্ট বোঝাবে, নির্দিষ্ট, যখন কোনো কিছু নির্দিষ্ট, যেমন যদি বলি গঙ্গা, গঙ্গা একটা নির্দিষ্ট, তাহলে কি হবে? দা গঙ্গা, তাই না? তাহলে এর মানে কি দাঁড়াবে? গঙ্গাটি, গঙ্গাটা, গঙ্গাটা তো হবে গঙ্গাটি, তাই না? গঙ্গা টি। কখন টিটা খানাখানি হবে এটা বাক্যের উপর ডিপেন্ড করবে, তো বেশি কথা বললাম না, ওকে। সো আমি বলেছিলাম দার কখনো উচ্চারণ হয় দি, আবার কখনো উচ্চারণ হয় দা। কখন হয় দেখো, কনসোনান্ট এর
আগে উচ্চারণ হয় কি দা দা ওকে কনসোনেন্টের এর আগে উচ্চারণ হয় দা আর ভাওয়েল এর আগে উচ্চারণ হয় দি স্পেলিং একই কিন্তু ভাওয়েল আর অথবা কনসোনেন্টের উপর ডিপেন্ড করে উচ্চারণটা ডিফারেন্ট হচ্ছে ওকে যেমন একটা এক্সাম্পল হিসেবে যদি বলি দ্য ক্যাট কি এর মানে কি বিড়ালটি লিখলো না বিড়ালটি দ্য ক্যাট মানে কি বিড়ালটি আর যদি বলি অরেঞ্জ দা অরেঞ্জ হবে না কি হবে দি অরেঞ্জ কেন হবে কারণ ওটা ভাবেন তাই না এটা হচ্ছে উচ্চারণ কি দ্য ক্যাট আর উচ্চারণ কি দি অরেঞ্জ তাই তো তো সেটা ডিপেন্ড করছে কিসের উপর ভাইল অথবা কনসোনেন্টের উপর ডিপেন্ড করছে সো আরেকবার রিপিট করছি যে এ এন দা কোথায় বসে কনসোনেন্টের আগে এ বসে ভাওয়েলের আগে এন বসে নির্দিষ্ট জায়গায় দা বসে দা কখনো দি উচ্চারণ হচ্ছে কেন হচ্ছে এই যে বললাম ভাওয়েল কনসোনেন্টের আগে উচ্চারণ হয় দা ভাওয়েলের আগে উচ্চারণ হয় দি ওকে আরেকটা কথা বলতে চাইছিলাম যে কখনো কখনো উচ্চারণ এখানে ভাওয়েল থাকলেও এখানে কনসোনেন্ট থাকলেও উচ্চারণ ভাওয়েলের মতন শব্দটি হচ্ছে এটা কি আওয়ার 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 একটা ভালো মতন ও দিয়ে হচ্ছে আওয়ার তো এখানে হবে উচ্চারণ দি আওয়ার হবে দা আওয়ার হবে না এখানে কনসোনেন্ট থাকলেও উচ্চারণ কিন্তু ভালো মতন হচ্ছে এই কারণে এটা দি আওয়ার ওকে সো আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এখানে আমি ভিডিও শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও বাই বাই